আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ দয়া ও রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের সামাজিক চর্চিত বিষয়, কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। তাই এই ভ্রান্ত ধারণাগুলো দূর করার জন্য আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সহিহ বুখারীর হাদিস নিয়ে। তাই আপনারা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন। প্রথম প্রশ্ন, বিবাহিত মহিলারা হাতে চুড়ি ও নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে কিনা? না, কখনোই স্বামীর অমঙ্গল হবে না। আপনাদের হাতে চুড়ি পরা বা নাকফুল পরার সাথে স্বামীর শুভ অশুভ, মঙ্গল অমঙ্গলের কোনো সম্পর্ক নেই। তাই আপনারা নিশ্চিন্তে এটি পরিধান করতে পারেন, আবার খুলেও রাখতে পারেন। এবং এর পরবর্তী প্রশ্ন রয়েছে, মেয়েরা কি ভ্রু প্লাগ করাতে পারবে? না, মেয়েরা কখনোই ভ্রু প্লাগ করাতে পারবে না। এতে শরীরের অঙ্গ বিকৃত হয়ে থাকে, তাই এটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের মাঝে, যে চুলের কালার করা যাবে কিনা? চুলের কালার অবশ্যই করা যাবে, কিন্তু কালো কালার করাটা বারণ রয়েছে। অন্য যে কোনো কালার পছন্দ করে লাগাতে পারেন। পরবর্তী প্রশ্ন রয়েছে, মেয়েরা কি পায়ে নূপুর পরতে পারবে? হ্যাঁ, শব্দবিহীন নূপুর অবশ্যই পরতে পারবে, সেখানে যেন কোনো রকমের ঘণ্টা ধ্বনি না থেকে থাকে, তাহলেই সেটি পরা জায়েজ রয়েছে। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাসিক চলাকালীন বিবাহ জায়েজ হবে কিনা? অবশ্যই মাসিক চলাকালীন বিবাহ জায়েজ হবে, এতে ইসলামিক কোনো বিধিনিষেধ নেই, তাই করাই যেতে পারে। মাসিক চলাকালীন স্বামী স্ত্রী একসাথে ঘুমালে স্বামী কি সালাত আদায় করতে পারবেন? অবশ্যই পারবেন। এক্ষেত্রে স্বামীর নাপাক হয়ে যাওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই, তাই এটা করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন রয়েছে যে মাসিক চলাকালীন কি স্বামী স্ত্রী একসাথে সহবাস করতে পারবেন? না, এটি ইসলামে সম্পূর্ণরূপে হারাম, তাই আমরা অবশ্যই হারাম থেকে বিরত থাকার চেষ্টা করব। এই সময় খুব বড় জোর আপনারা স্ত্রীকে চুম্বন করতে পারেন, আলিঙ্গন করতে পারেন, কিন্তু কখনোই এছাড়াও করা যাবে না। যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা অবশ্যই প্রশ্নগুলো করতে পারেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে, আমি সেক্ষেত্রে সহিহ বুখারী থেকে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই ভালো থাকবেন এবং কাছের মানুষদেরকে এই হাদিসগুলি শেয়ার করে দিয়ে আপনারাও নেকির সঙ্গী হয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভীষণ ভালো থাকবেন। পরবর্তীতে ইনশাআল্লাহ আরও নতুন নতুন হাদিসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেক্ষেত্রে আপনাদেরও জানতে সুবিধা হবে এবং আমিও কিছু নেকি অর্জন করতে পারবো।